আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে মাহে রমাদানুল মুবারকের তৃতীয় দিন, অর্থাৎ আজকের দিনের আমল হচ্ছে আপনাদের জন্য একটি আয়াত, একটি হাদিস এবং একটি দোয়া। আয়াতটি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের সূরা নূরের ৫৬ নম্বর আয়াত। ওয়াকিমুস সলাতা ওয়াতুজ যাকাতা ওয়াতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আয়াতটির অনুবাদ হচ্ছে এই: সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। মাহে রমাদানুল মুবারকের তৃতীয় দিনের হাদিসটি হচ্ছে এই: যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ বর্জন করেনি, তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ পবিত্র মাহে রমাদানুল মুবারক মাসে এসেও যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ বর্জন ত্যাগ করেনি, তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। পানাহার ছেড়ে দেওয়ায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। হাদিসটি হচ্ছে সহিহ বুখারী শরীফের হাদিস। হাদিস নাম্বার হচ্ছে ১৯০৩। আজকের দিনের দোয়া হচ্ছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। দোয়াটির অনুবাদ হচ্ছে এই: হে আল্লাহ, আমি আপনার উদ্দেশ্যেই সিয়াম পালন করেছি এবং আপনার দেয়া রিজিক দ্বারাই ইফতার করেছি। সুনানে আবু দাউদ শরীফ, হাদিস নম্বর হচ্ছে ২৩৫৮। আপনারা চাইলেও আপনাদের এইভাবে একটি খাতার মধ্যে তালিকা করতে পারেন দিনের কাজগুলি করার জন্য। দেখুন, আজকের দিনের কাজ হচ্ছে মোবাইল থেকে হারাম ছবি, ভিডিও ও মিউজিক মুছে ফেলা। তারপর হচ্ছে স্লাটেড রাখার ফজর যদি ফরজ সুন্নাত দুইটাই পড়েন, এখানে ঠিক মার্ক দিবেন। প্রতিটি নামাজের ক্ষেত্রে এভাবে দেওয়া আছে: ইশা, তারাবি, তাহাজ্জুদ, দোহা, তাহিয়াতুল উযু। এবং আল্লাহর নাম হচ্ছে তিনটি নাম: আল মুমিনু, আল মুহাইমিনু, আল আজিজ। পাশে দেখতে পাচ্ছেন দৈনিক চেকলিস্ট। আপনি চাইলে এখানে চেকলিস্টটা তৈরি করে আপনার খাতার মধ্যে লিখে এগুলা ঠিক মার্ক দিতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।